আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এবং তোমরা খুবই আশাবাদী। তোমরা যারা জিওগ্রাফি বিষয়টিতে, জিওগ্রাফি বলবো কেন, সমস্ত বিষয় তোমরা 90 আপ নাম্বার পেতে চাও, তোমাদের জন্য আমি আজকের তোমাদের ভূগোলের যে বিষয়টি নিয়ে এসেছি, আমি ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারটা আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে টপিকটা তোমাদের 2025 সালে অবশ্যই পড়বে, সেই টপিকটা আমি আজকের নিয়ে এসেছি। আমি গত ভিডিওতে তোমাদের জাস্ট একটা আভাস দিয়ে গেছিলাম যে তোমরা আমাদের যে ভারতবর্ষ যে দেশটি, এই দেশটির স্টেটগুলো একটু ভালো করে চেনা এবং তার ক্যাপিটাল সিটিগুলো একটু ভালো করে জানা। দেখতে পাচ্ছ এটা 2024-এর জিওগ্রাফি কোশ্চেন, এটা 2024 সালের জিওগ্রাফি কোশ্চেন। আর তোমাদের যে ম্যাপ পয়েন্টিং যেটা পড়ে, আমি ম্যাপের সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দিচ্ছি কেমনভাবে তোমাদের মাধ্যমিক কোশ্চেনে থাকে। দেখো, মাধ্যমিক কোশ্চেনে তোমাদের চ বিভাগ থাকে, চ বিভাগে এই ম্যাপটি থাকে। দেখো, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে দেখো 1x10 আছে, অর্থাৎ 10টি থাকবে, 10টি তোমাকে পয়েন্টিং করতে দেবে, এবং 10টি করতে হবে, তোমাদের একটাও এক্সট্রা দেবে না। ঠিক আছে, অন্যান্য প্রশ্নে যেরকম একটা বাড়তি দেয় কি দুটো তিনটে বাড়তি দেয়, এখানে কিন্তু কোনো বাড়তি দেওয়া হবে না। 10টা থাকবে, 10টাই তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে এবং 10টি নাম্বার থাকবে। যাই হোক, ভিডিওটি অযথা কথা বলে দীর্ঘায়িত করব না, কারণ লং ভিডিও হয়ে যাবে, ফলে তোমরা দেখতে চাইবে না। আমি আজকে তোমাদের যে ম্যাপের যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো তোমাদের নদ নদী এবং হ্রদ। যে ইম্পর্টেন্ট যে নদ নদী এবং হ্রদ তোমাদের 25 সালে পড়তে পারে, আমি সেই কয়েকটি নদ নদী এবং হ্রদ নিয়ে এসেছি, সেটি তোমাদেরকে আমি আজকের দেখাবো। প্রথমে তোমাদেরকে বলি, দেখতে পাচ্ছ এটি এই নদ নদী আর হ্রদের যে সালের প্রশ্নগুলো পড়েছিল, এটি একটু নজরে রাখো। দেখতে পাচ্ছ এটা নদী, আমি ম্যাপটা যেখানে করেছি তার উল্টো দিকে এটা লিখে রেখেছি, খাতায় লিখে নিই। 2024 সালে নর্মদা নদী পড়েছিল, 2023-এ তাপ্তি, 2022-এ কাবেরী, 2020 নর্মদা। দেখো, নর্মদা 20 সালে পড়েছিল, 20 সালে পড়েছিল। আবার ফের এই নর্মদা নদীটি আবার এসছে 24 সালে পড়েছিল, আবার 2020 সালে পড়েছিল, মানে 2020 থেকে 2024-এ ফের পড়েছে। আবার দেখো 2023-এ এই তাপ্তি নদীটা পড়েছিল, সেটা কত সালে আগে পড়েছিল? 2017-তে। তাহলে আমার 23-24 নর্মদা তাপ্তি আমি যদি ছেঁটে বাদ দিই সালের প্রশ্ন থেকে, 17 থেকে, তাহলে আমার পড়ে থাকছে কাবেরী, মহানদী আর কৃষ্ণা, তাই তো? কাবেরী, মহানদী আর কৃষ্ণা, এই তিনটে নদী আমার কাছে থাকছে। আমি এর সঙ্গে আরও দুটো তিনটে নদী আমি যোগ করেছি। এর মধ্যে থেকেই তোমাদের পড়বে, আমি যে কটা নদী দেখাবো সে কটা নদী তোমাদের, তার মধ্যে থেকে একটা অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে এবং তোমরা পাবে। আমি তোমাদের যেরকম দেখাবো তোমরা পাবে। দেখতে পাচ্ছ এটা একটা ইন্ডিয়ার ম্যাপ, যদিও এখানে স্টেট ওয়াইজ করা আছে, কিন্তু তোমাদের যে পরীক্ষার ম্যাপ দেবে না, স্টেট থাকবে না। আমি প্রথমে এটা তোমাদের করাচ্ছি কেন না, তোমাদের যে স্টেট সম্পর্কে একটা জ্ঞানটা প্রথমে হবে, তার সঙ্গে সঙ্গে ঠিক কোন জায়গাটায় কোন স্টেটে এইটা আছে তোমরা ধরতে পারবে। যে স্টেটটা বারবার যদি প্রথম থেকে স্টেটটা এরকম করো, তাহলে তোমরা ধরতে পারবে যে এটা কোন স্টেট এবং কোন স্টেটের মধ্যে এই নদীটা পড়ে, কিংবা এই হ্রদটা পড়ে, কিংবা এই অঞ্চলটা পড়ে। যাই হোক, প্রথমে তোমাদের নদীর মধ্যে আমি ইম্পর্টেন্ট রেখেছি কৃষ্ণা। এই রাউন্ড দেওয়া যেগুলো আছে এগুলো ভালো করে করবে। কৃষ্ণা, এই কৃষ্ণাটা কোথায় আছে? দেখো, তোমরা এই যে ম্যাপটা যাচ্ছে, এই যে খাঁজ আছে, দেখতে পাচ্ছ এই খাঁজ আছে, এই খাঁজ থেকে উঠেছে, এখান থেকে এটা আবার ব্যাকে চলে এসছে, আবার সোজা চলে গেছে এই রকমভাবে বেঁকে, এই রকম গিয়ে একবার কর্ণাটকের ভিতরের দিকে চলে গেছে। তাহলে এইটা হচ্ছে কি, এখান থেকে তুমি দিতে পারো, কিংবা এখান থেকে অ্যারো টেনে তুমি বাইরে এখানে লিখবে কৃষ্ণা। ঠিক আছে, এটা কৃষ্ণা গেল। কৃষ্ণার পরে আমি তারপরে রেখেছি দেখো মহানদী, এই মহানদী। তাহলে মহানদীটা এখান থেকে উঠেছে, এখান থেকে এই যে এখান থেকে একটু উপরে উঠে আবার নিচে নেমেছে, এবার এখান থেকে একটা উপনদী যত সম্ভব বেরিয়েছে। যাই হোক, এখান থেকে এটা হলো মহানদী। তাহলে মহানদীটা ভালো করে করবে। কৃষ্ণা ভালো করে করবে। কাবেরী 2 বছর আগে পড়েছে, অর্থাৎ 24-এ আসেনি, 23-এ আসেনি, 22-এ পড়েছিল। তাহলে কাবেরী থেকে আমি আরও দুটো নদী আমি তোমাদের এক্সট্রা টেনে নিয়ে এসেছি। কী নদী টেনে নিয়ে এসেছি? লুনি। দেখো, একটা লুনি এখান থেকে, এই যে গুজরাটের যে কচ্ছের রন আছে, এখান থেকে উৎপন্ন হয়ে রাজস্থানের মধ্যে এরম ঢুকে গেছে। তাহলে এটা হলো, দেখতে পাচ্ছ এটা লুনি। তাহলে তোমাদের মোট কটা নদী হলো? 3টে নদী হলো। এবং আর একটা দেখো, গোদাবরী নদী। গোদাবরীটা দেখো, ঠিক কৃষ্ণা যেখান থেকে উঠেছে তার একটু গ্যাপ রেখে ঠিক সেখান থেকে গোদাবরীর উৎপত্তি হয়েছে। দেখো, এখান থেকে ঠিক গোদাবরী, এই কৃষ্ণা, এই গোদাবরী একেবারে
একেবারে কাছাকাছি, তাহলে এখান থেকে এরমভাবে একটু ওপর দিকে উঠবে, একটু ওপর দিকে উঠবে, তাহলে এইটা হলো গোদাবরী। তাহলে কৃষ্ণা, মহানদী, মহানদী, গোদাবরী, লুনি, আর এই হলো কাবেরী। যদিও 2 সাল আগে পড়ে গেছে এটা, তবুও জেনে রেখে দাও। এই যে তামিলনাড়ু, তামিলনাড়ুর একদম এই যে খাঁজটা আছে এখানে, এই জায়গাটা থেকে কাবেরীটা উৎপন্ন হয়ে এও ব্যাঙ্গালোরের দিকে ঢুকে যাচ্ছে, পুরো ব্যাঙ্গালোরের পাশে চলে যাচ্ছে কাবেরী। এইটা তাহলে কাবেরী কটা নদী হলো? তাহলে 1 2 3 4, এদিকে হচ্ছে কি লুনি। এই কটার মধ্যে তোমাদের একটা পড়বে, আমি এই এক্সট্রা আরও একটা করে দিয়েছি, এটা সহজ বলে। দেখো সবরমতী, যেটা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে পেলাম, যে এই সবরমতী, সবরমতীটা কি? এই যে গুজরাট, এই গুজরাট আর এই যে দেখো এই গুজরাটের যে খাঁজটা আছে এখান থেকে একটু উপরের দিকে উঠে চলে গেছে গুজরাট, ঠিক আছে, রাজস্থানের দিকে চলে গেছে এই গুজরাট। এইটা এই গুজরাটের এই খাঁজ থেকে এখান থেকে উঠে চলে গেছে রাজস্থানের মধ্যে, তাহলে এটা হলো সবরমতী। তাহলে সবরমতী ইম্পর্টেন্ট না, তবু দেখে রাখবে। এই কটা তোমাদের নদী দিয়েছি। এবার চলে আসি হ্রদ। হ্রদ তোমাদের কী কী দিয়েছি দেখতে পাচ্ছ? হ্রদের অবস্থা দেখতে পাচ্ছ, 2024 সালে কোনো হ্রদ আসেনি। 23 সালে এসেছিল লোকটাক হ্রদ, 22 সালে আসেনি, 20 সালে আসেনি, 19 সালে এসছে লোকটাক হ্রদ। তাহলে এর থেকে আমরা 17-18তে আসেনি, তাহলে 17-18 আসেনি মানে 19 এসছে, 20-22 আসেনি, 21-এ পরীক্ষা হয়নি, ছেড়ে দাও, 21-এ কোনো মাধ্যমিক পরীক্ষা ছিল না কোভিডের জন্য। তারপরে 23-এ লোকটাক, 24-এ আসেনি, তাহলে 25-এ তোমাদের নাও আসতে পারে। যদি নদী আসে, নদীটা কিন্তু প্রত্যেক বছর এসছে, তাহলে নদীটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নদী আসলে আবার হ্রদ আসে না, হ্রদ আসলে নদী আসে না, নদীটাই বেশি প্রেফারেন্স দিয়েছে পরীক্ষকরা, সেই জন্য নদীটা প্রত্যেক বছর ফেলছে। তাহলে 2 বছর 25-এ আসতে পারে, বলা যায় না, নাও আসতে পারে, তবে কয়েকটি হ্রদ তোমাদের করে যেতে হবে। এবার দেখো তোমাদের হ্রদের মধ্যে কি রেখেছি, প্যাংগং, চিল্কা, উলার, সম্বর আর পুলিকট। এখানে দেখো ইম্পর্টেন্ট তোমাদের সব থেকে বেশি হলো প্যাংগং আর উলার, ঠিক আছে। প্যাংগং আর উলার এই দুটো বেশি ইম্পর্টেন্ট, আমি সেটা তোমাদের ম্যাপে দেখাচ্ছি। প্রথমে দেখছি প্যাংগং, প্যাংগং একদম দেখো লাদাখ, লাদাখের এটা তো লাদাখ, তো লাদাখের এই যে খাঁজটা আছে, এই যে বাঁকা খাঁজটা আছে, এই খাঁজের এখানে এটা হলো প্যাংগং হ্রদ। আমি হ্রদটা এরকমভাবে দিয়েছি, নীল কালি যেগুলো আছে প্যাংগং। তারপর দেখো ঠিক তার অপোজিটে, একবার তার অপোজিটে এখানে জেকের, জম্মু কাশ্মীর এবং এই যে লাদাখের যে বর্ডার, একদম বর্ডারেতে, অর্থাৎ জম্মু কাশ্মীরের মধ্যে এটা পড়ছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ বর্ডারে, এটা হলো উলার হ্রদ, উলার। এখানে আরেকটা হ্রদ আছে জানো, সেটা আমি দিইনি এখানে, এখানে ঠিক এরই পাশেই ছোট্ট মতন একটা এই জায়গাটা আছে হচ্ছে ডাল হ্রদ, ডাল হ্রদ, ঠিক আছে, যেটা ডাল হ্রদ বলে, সেটা আবার এখানে আছে। যাই হোক, প্যাংগং আর উলারটা জেনে নিলে। সম্বর চলে এসো রাজস্থানে, রাজস্থানে এই জায়গাটা এটা হচ্ছে সম্বর হ্রদ, ঠিক আছে, সম্বর হ্রদ। তাহলে 3টে গেল। আর চিল্কার হ্রদ, চিল্কা উড়িষ্যা উপকূল, যেটা উড়িষ্যার একদম বঙ্গোপসাগরের কূলে, এই যে জায়গাটা, এটা হলো চিল্কা হ্রদ, চিল্কার হ্রদ। আর এটা হলো এক্সট্রা তোমাদের দিয়েছি পুলিকট, এটা হচ্ছে পুলিকট, এটা অন্ধ্রপ্রদেশের এই পুলিকট বর্ডারে, তাহলে এটা হলো পুলিকট। আর একটা হ্রদের সঙ্গে তোমাদের দিয়েছি কয়াল, ভারতের বৃহত্তম কয়াল, ভারতের বৃহত্তম কয়াল কি? ভেম্বানাথ কয়াল, ভেম্বানাথ কয়াল। তাহলে ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাথ কয়াল। তাহলে এর সঙ্গে 1 নম্বরের প্রশ্ন আছে, সেটিও তোমরা জেনে গেলে, যে বৃহত্তম কয়াল হলো ভেম্বানাথ কয়াল। এই তাহলে তোমাদের হ্রদ চলে গেল, এই কটা হ্রদ ছিল। আর বন্ধুরা, আবার নেক্সট ডেতে আমি পাহাড় পর্বত এবং আরও একটা আইটেম নিয়ে তোমাদের ফের ম্যাপে চলে আসবো। তোমরা সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে হিউজ পরিমাণে তোমরা লিঙ্ক শেয়ার করো। তোমরা যদি চাও যে 90% নাম্বার পাবো, তাহলে এইগুলো তোমরা এখন থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের জন্য রইল আমার শুভকামনা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।